ক্লাসের স্টার্টিংয়েই একটা জিনিস আমি বলে দেই। আজকের ক্লাসটার পর আপনাদেরকে একটা পিডিএফ ফাইল দেওয়া হবে। ওখানে সম্পূর্ণ কিছু ডিটেলস থাকবে। এটা হচ্ছে কি আপনাদের ফার্স্ট প্রজেক্ট, এবং আপনাদের আগামী শনিবার থেকে শুক্রবার আপনাদের কোনো ধরনের ক্লাস থাকবে না, কোনো ক্লাস হবে না। দেন হচ্ছে গিয়ে আগামী শুক্রবারের পর আমাদের যেটা সোমবারে যেটা ক্লাস হতো, ওই সোমবারে আবার ক্লাসটা হবে। ঠিক আছে, মানে নেক্সট সোমবারেও আমাদের কোনো ক্লাস হবে না, নেক্সট শুক্রবারেও কোনো ক্লাস হবে না। রানিং দুইটা ডে ক্লাস বন্ধ থাকবে। কিসের জন্য? আপনাদের একটা প্রজেক্ট দেওয়া হবে, ওই প্রজেক্টটার উপর আপনাদেরকে কাজ করতে হবে, এবং প্রজেক্টে যে জিনিসগুলো দেখানো হবে, আজকে যা দেখানো হবে সবগুলোকে মিলিয়ে আপনাদের জিনিসগুলোকে করতে হবে। হ্যাঁ, আর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে কি আপনাদেরকে অলরেডি ফ্রি পিক থেকে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন ফাইল কিনে প্রেজেন্টেশনের বিভিন্ন ধরনের ওয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, সো ওই ধরনের মোক আপ করে করে প্রত্যেকটা জিনিসকে প্রেজেন্টেশন করতে হবে। যেমন আমি এখানে ফ্রি পিকে যদি যাই, ঠিক আছে, এখানে ফ্যাব্রিক মোক আপ, আমরা যে আজকে হচ্ছে গিয়ে আপনার প্যাটার্ন শিখব। প্যাটার্নের জন্য এই ধরনের ফেব্রিকে মোকাবুল করতে হবে এবং সুন্দর করে প্রেজেন্ট করে করে জিনিসগুলোকে আপলোড করতে হবে। সো আমি মোটিভ কয়টা, কি কি করতে হবে না করতে হবে, আমি সব কিছু লিখে দিব। আপনাদেরকে আজকে যেভাবে যা টেকনিক দেখাবো ওভাবে করে হলেও পারবেন, নিজ থেকে এমনিতেও করে হলেও পারবেন, কোথাও থেকে ডাউনলোড করে কাস্টমাইজ করে হলেও পারবেন। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে প্রত্যেকটার জেপিজি দিতে হবে। প্রেজেন্টেশন যেভাবে করবেন, ডিরেক্টলি প্রেজেন্টেশনের ইলাস্ট্রেটরের ফাইল দিতে হবে, এবং হচ্ছে গিয়ে আপনাদের প্রত্যেকটা জিনিসের আবার জেপিজি আমার থেকে গ্রুপে দেখাই অ্যাপ্রুভাল নিতে হবে, এবং পিডিএফে যেরকম লেখা থাকবে, যেখানে যেখানে যেভাবে পোস্টের কথা লেখা থাকবে আপনাদের ওভাবে এটা করতে হবে। কিন্তু অবশ্যই আগে আমার থেকে গ্রুপের থেকে আমার কি করতে হবে, আপনার অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে। এবং এগুলো সবগুলো আগামী শনিবারের মধ্যে, মানে নেক্সট শনিবার না, আগামী এর পরের শনিবার, মানে 12 তারিখ না, কালকে শনিবার ওটা না, এরপরে যেটা শনিবার আসবে এর মধ্যে এগুলো আপনাদের ম্যান্ডেটরি কমপ্লিট করতে হবে। যারা এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, আমি এখানে কারোটাই শুনবো না, কিছু করাও থাকবে না। কেউ যদি কাজও না দেয় আমি কোনো ধরনের রেসপন্স করব না যে কি কেন কাজ করেন নাই। আর যার দরকার আমার হেল্প নিয়ে কাজ করতে পারবে। আমি বিজি থাকলে আমাদের অফিসিয়াল নাম্বারে মেসেজ দিলে হবে, অথবা গ্রুপে মেসেজ দিয়ে দিলে হবে। আপনার ইচ অ্যান্ড এভরি পয়েন্টে আপনার যদি পুরো একটা মোটিভ বানাতেও যদি আপনার মনে হয় যে কি আমাদের গাইডলাইন নিয়ে নিয়ে আপনি কাজ করবেন, আরও প্রফেশনাল করবেন, তাহলে ওটাও করা হবে। বাট কিছু না নিয়ে, হেল্প না নিয়ে, নিজের মতো করে মন মর্জি, নিজের মনের মাধুরী মিশাই কাজ করার পর যদি নিজে ওই জিনিসটা কিনতে না চান, ওই জিনিসটা অ্যাপ্রুভাল হবে না। ঠিক আছে, এক্ষেত্রে আপনার কাজের প্রেশার বাড়বে। এবং আমি প্রত্যেকটা জিনিস এখানে যা কাজ দেব, আমি আবার কিন্তু আমার এখানে ফুল ফ্রিডম, যেহেতু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, অ্যাডভান্টেজ কাজের ফুল ফ্রিডম। টেকনিক আজকে যা দেখাবো ওই টেকনিকের মাধ্যমে 10-15 মিনিটে যে কোনো ধরনের মোটিভ বানিয়ে নিজের মতো করে কাজ করতে পারবেন। বাট কোনো মোটিভ, কোনো কিছুই আমি যখন নেটে, আমাদের এখানে সার্চ ইঞ্জিনের কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলোর মাধ্যমে চেক করে আমরা দেখতে পারি যে কি এটা আর কারো ডিজাইন কিনা, কারোর সাথে মিলতেছে কিনা। যদি মিনিমাম, হ্যাঁ, 20% পর্যন্ত মিলতে পারবে, বাট 21%ও যদি হয় ওটা রিজেক্ট। 20% পর্যন্ত মিলতে পারবে, বাট 21%ও যদি মিলে ওটা রিজেক্ট। এই কথাগুলো আমি ভিডিওর আগে স্টার্টিংয়ে কিন্তু বলে দিচ্ছি। সো মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নেবেন। এটা আপনাদের ফার্স্ট প্রজেক্ট, বন্ধ থাকবে, এই বন্ধের মধ্যে কাজগুলো করতে হবে এবং হিউজ কাজ করতে হবে। সো দেখেন, প্রেজেন্টেশনের জন্য দরকার হলো ওইটাও হেল্প নেবেন, সব কিছুর জন্য হেল্প নেবেন, এটা আপনাদের পোর্টফোলিওতে খুব কাজ দিবে। ওকে, সো আমরা আজকে যাই হচ্ছে গিয়ে ভেক্টর ম্যাজিক। কি সবাই ইনস্টল করছেন? জি রেসপন্স ভাইয়া করেন। করেছি। আচ্ছা, জি ভাই করছি ভাই। ক্র্যাক কি হয়েছে? মানে ঝামেলা কি হচ্ছে? ক্র্যাক তো হচ্ছে না। এখন এখানে হচ্ছে কি অনেকের নাকি সেভ করতে পারছে না।
সো এই জিনিসটা আমি দেখবো কেন সেভ হচ্ছে না, ঠিক আছে। ওকে, তাহলে এখন আরেকটা জিনিস, চ্যাট জিপিটি প্রিমিয়াম নিয়ে ফেলতে বলছিলাম, ওয়ে বলছিলাম, চ্যাট জিপিটি প্রিমিয়াম কি নিছেন? হ্যালো, উত্তর নাই। না ভাই নেই নেই, ওই আগেরটা আছে। তাহলে তারপর জেমিনাই নিতে বলছিলাম, আমি ভিডিও পর্যন্ত করে দিছিলাম, জেমিনাই কি নিছেন? ভাইয়া নিয়েছি। যারা যারা নিছেন হ্যান্ড রেজ করেন। জেমিনাই একজন। বেলাল নেন নাই আপনি জেমিনাই? জেমিনাই নিছি যে ইয়াটা, ওইটা আমার নষ্ট হয়ে গেছিল, পরবর্তীতে আলট্রা নিছি আমি, আলট্রা। আর চ্যাট জিপিটি নিতে পারি না ওই মেথডে ভাই। জেমিনাই আলট্রা কেন, জেমিনাই প্রো 1 বছরের জন্য তো এটা ফ্রি জি ভাই, ছিল, নিছেন এটা আবার নিছেন কিনা? হ্যাঁ, ওইটা আছে, হ্যাঁ, ওইটা আছে, আলট্রাও আছে আমার। বুঝি নাই। হ্যাঁ ভাই, এই দুইটা মানে দুইটাই নিয়ে নিছি আমি, প্রো আর আলট্রা, বুঝছেন। আমার কথা সাত কথা, এত ঘুরানোর দরকার নেই, আমাকে বলবেন যে কি আপনার এখন বর্তমানে প্রোটা আছে কিনা, সেটা আপনার যে কোনো অ্যাকাউন্টে থাকুক, কোনো সমস্যা নেই। এটা হ্যাঁ হ্যাঁ, এটা আছে। আর ওই চ্যাট জিপিটিটা হয় নাই ভাই, আমি ট্রাই করছি, তাহলে ওই আমি এখানে রং বলে দেখায়। দিচ্ছি, হ্যাঁ, ইন কেস যাদের নাই, ইন কেস যাদের নাই, আমরা অনেক সময় প্রম্পট ইউজ করো, এখান থেকে আজকে শিখবো হচ্ছে গিয়ে কীভাবে ডিজাইনের জন্য আমাদের জন্য ডিজাইন বানানো হয়, ঠিক আছে। আবার আমরা এখানে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গিয়ে কি, আবার ডিরেক্টলি নেট থেকেও নিয়েও কাস্টমাইজ করবো, আবার ফাইল ডাউনলোড করেও শিখবো, মানে ফুল কাস্টমাইজেশন করে যে কীভাবে নিজের মতো করে ডিজাইন করে ফেলা যায়, ওটাও শিখবো, হ্যাঁ। সো তারপর এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যাদের প্রো নিতে পারেন না, চ্যাট জিপিটি প্রো নিতে পারেন না, তারা অনেকগুলো জিমেল খুলে ফেলেন, বারবার জিমেল লগ ইন দিয়ে দিয়ে আপনাদের এভাবে করে ফাইল করতে হবে। আর যারা চাচ্ছেন যে কি এখনও সস্তার মধ্যে নেবেন, এখন তো আর এমনি তো হবে না, কয়েকজন এমনিতে সস্তার মধ্যে যে কোনো একটা নতুন জিমেল খুলে আমার সাথে যোগাযোগ করলে হবে। আপনার জেমিনাই প্রো হয়তো 400 টাকা নেবে, আবার হচ্ছে চ্যাট জিপিটি প্রো হচ্ছে কি আপনার 600 টাকা নেবে, ঠিক আছে। এমনিতে যদি ওই ওয়েতে ওদের ওয়েতে পেমেন্ট করতে যান, তখন 1 বছরের জন্য মিনিমাম কত, পার মান্থের জন্য $5 করে নিবে মনে হয়, তখন 1 বছরের জন্য হলো অনেক টাকা। সেটা আপনাদের দরকার হবে কাজের পারপাসে, স্কিল ডেভেলপের পারপাসে, প্র্যাকটিসের পারপাসে, প্রফেশনাল পারপাসে দরকার হবে। আমি কিন্তু এগুলো আগে থেকে বলছিলাম, ওই জন্য আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছিলাম। এখন যারা নেবেন না তারা এভাবে কাজ করেন, আর যারা নেবেন নতুন জিমেল খুলে আমার সাথে যেভাবে বলছে যোগাযোগ করবেন, জিনিসটা আমি আপনাদেরকে ওভাবে ম্যানেজ করে দেবো। আমার নিজেরও হচ্ছে কি অনেকগুলো অ্যাকাউন্টের দরকার হচ্ছে দেখে আমি নিজেও ওইভাবে করে পারচেস করছি এখন। ওকে, সো ফার্স্ট অফ অল পিন্টারেস্টে যাব। আমরা তখনই একজন ভালো ডিজাইনার হতে পারবো, ঠিক আছে, যখন আমরা হুবহু যে কোনো ধরনের জিনিস কি করতে পারবো, এখানে ম্যানেজ করতে হবে। আর আমার কাজ সবসময় ফাইল খোলার পর, হ্যাঁ, ফাইল খোলার পর ফাইলটা আগে যে কোনো একটা জায়গায় সেভ দিয়ে দেবেন। তো আমি এখানে নামটাম লিখছি না, আপনারা সুন্দর করে এটা নাম লিখে রাখেন, হ্যাঁ। সো আমি এখানে দেখাই, একটা ডিজাইনার তখনই ভালো ডিজাইন করতে পারবে যখন সে অন্য ডিজাইনারের ডিজাইন হুবহু কপি করে করতে পারবে, হ্যাঁ। তো আমি এখানে মোটিভ ভেক্টর লিখে সার্চ করি, কারণ কিছু নিচ থেকেও বানাতে জানতে হবে। ভেক্টর অনেক ধরনের, আমরা কি করতে পারবো, মোটিভ বানাতে পারবো, আরও প্রিমিয়াম লেভেলের বানাতে পারবো, আরও ইউনিক লেভেলের বানাতে পারবো, বাট মিনিমাম একটা মিড পর্যায়ে একটা গর্জিয়াস টাইপের মোটিভ আমরা দেখি, হ্যাঁ। এগুলো কোনো ব্যাপার না এখন, এগুলো আপনাদের জন্য কি মনে হয়, এখানে যা দেখতেছেন এগুলো পারবেন না এখন দেখা মাত্র? জি ভাই, ইজি ইজি এগুলো। এখন ইজি, আপনাদের জন্য ইজি হয়ে যাবে, যারা প্র্যাকটিস করছে ওদের জন্য আসলে ইজি হয়ে যাবে জিনিসটা, হ্যাঁ। পরবর্তীতে মান্ডালা আমি দেখাবো, মান্ডালা এখন দরকার নেই, মান্ডালা আমি দেখাই দেবো। সো যারা প্র্যাকটিস করে নেয় নেক্সট ক্লাসের মোটিভ, ওরা এটা কীভাবে বুঝবে এটা আমি জানি না, বাট আমি কাউকে কোনো কোয়েশ্চেন করবো না কেন করে নেই, এটা নিজের উপর, নিজের লস নিজে, আমি ঠেলে ঠেলে তো আর ধরেন সব কিছু করতে পারবো না। যেমন এই জিনিসগুলো তো দেখেন, এখানে তেমন আহামরি কোনো কাজ নেই, এখানে হচ্ছে কি শেপ নিছে, শেপ নিয়ে শেপগুলোকে আলাদা করে করে কী করছে, ছোট বড় করে বসেছে, এখানেও সেম দেখতে পাচ্ছেন, এগুলো শেপ নিয়ে কাটাকাটি করে নিজের মতো করে সাথে আর কিছুই না।
সো এটা আপনার মাইন্ডের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। এগুলো তো অ্যাকচুয়ালি এই আমার যে যে ট্রেসিং। শেপের যে ডিজাইনটা না ভাই, জি, মানে এই যে শেপের ডিজাইন, এটার নাম কি ভাই? মানে একটা তো নাম আছে না এদের? এটার নাম হচ্ছে কি আমি বলি, হ্যাঁ, এটাকে হচ্ছে কি জিওমেট্রিক প্যাটার্ন বলে। জিওমেট্রিক আমি যে কোনো ধরনের প্যাটার্নের শেপ বলে চলে আসবে, হ্যাঁ, বাট এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে গিয়ে, শিখে রাখেন আজকে আমি বলতেছি, দেখেন, BAHAUS, বাহস প্যাটার্ন, ঠিক আছে, হ্যাঁ স্পেলিং বলতেছি, PATTERN, বাউহাস, BAHAUS, বাউহাস প্যাটার্ন, বুঝতে পারছেন? আসছে, দেখছেন সার্চ দিছি চলে আসছে। জি জি। এগুলো হ্যাঁ মাইন্ডে থাকতে হবে আপনারা ডিজাইনার, ডিজাইন দেখে মাত্র মাইন্ডে চলে আসতে হবে যে কি এটা কি প্যাটার্ন, কোনটা কি মোটিভ, এগুলো মাইন্ডে একদম সেফ হয়ে যেতে হবে। প্রচুর ডিজাইন দেখতে হবে। আমরা তো ফ্রি টাইমে এখনো পর্যন্ত প্রিন্টারেস্টের মধ্যে স্ক্রল করি। সো দেখেন, এখানে হামরে কিছু নাই, এখানে শেপ নিয়ে নিয়ে কি করছে, এই জিনিসগুলো দেখে কি এখন মনে হচ্ছে না পারবেন আপনারা? এখানে কিছু নাই, শেপ নিছে, শেপ নিয়ে নিয়ে জাস্ট কি নিজের মতো করে জিনিসগুলোকে সাজাইছে। এখানে কোনো এক্সট্রা কোনো জি শর্টকাট টেকনিক নেই, এখানে জাস্ট শেপ নেবেন, শেপ নিয়ে নিয়ে শেপের মধ্যে জাস্ট কাজ। তো এগুলোকে অ্যাকচুয়ালি ট্রেসিং করে তেমন আহামরি কিছু দেখানোর নাই। তো আমি এখানে দেখি লিফ মোটিভ, দেখি একটু গর্জিয়াস কিছু পাই কিনা। আমি আরও কিছু বানাই দেখাবো। এই জিনিসগুলো কোনো ব্যাপার না, এগুলো আরও অ্যাডভান্স ক্লাসে গেলে আরও অনেক অ্যাডভান্স টেকনিক শিখবেন। আমি যদি দেখতে যাচ্ছি একটু ক্রিটিক্যাল কিছু পাচ্ছি কিনা মিড লেভেলের, সব ইজি। এগুলো মোটামুটি কোডিং আছে। চলেন এটা শুরু করি। দেখেন, এটা আগে এখানে থাকুক, ঠিক আছে? So, এখানে দেখেন এই যে ব্ল্যাক লাইনগুলো গেছে না, দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাইনগুলো? ভাই দেখা যাচ্ছে। এগুলো কিন্তু সবগুলো একই থিকনেস না, এক জায়গায় বেশি মোটা হয়ে আরেক জায়গায় একটু চিকন। তো আমরা যে কোনো কিছু নিজেদের খাতার মধ্যে যখন আমরা ড্রয়িং করব, আমরা একটা প্রেশারের উপর জিনিসটাকে কি করে ব্রাশ দিয়ে যখন জিনিসটাকে প্রেশার দিই খাতার উপর, দেখা যায় যে কি এটা থিকনেসটা বাড়ে এবং কমে। জিনিসটা খেয়াল করছেন কখনো? যেমন আমি যদি এখানে দেখাই, জি দাঁড়ান একটু, আচ্ছা এখানে আমি এখানে ওটা ইনস্টল করি নাই, আমি দেখাবো পরে। ডিজাইন ট্যাব দিয়ে আপনাদের পরে কাজ আসবে, বাট এখন আমাদের যাদের ডিজাইন ট্যাব নাই এই ধরনের লাইনগুলো আমরা কীভাবে করব, হ্যাঁ। তো আগের দিক দিয়ে আমরা হচ্ছে কি যে কোনো ধরনের লাইন তৈরি করা শিখে নিই, ঠিক আছে? লাইনগুলোকে আমরা আমাদের মতো করে স্মুথ করবো কীভাবে, এই টেকনিকটা শিখে নেন, ঠিক আছে? শিখে কীভাবে নেবেন, ফার্স্ট অফ অল হচ্ছে কি এখানে কালারটা ব্ল্যাক রাখেন, ওকে? আমি যেভাবে দেখাচ্ছি এখানে যে কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন, ওকে? ফার্স্ট অফ অল হচ্ছে কি দেখেন, আমি লাইন নিলাম, আমি এভাবে লাইন নিলাম, দেখতে পাচ্ছেন এটা একটা কি লাইন হলো, স্ট্রেট লাইন হলো, ওকে? এখন আমি যদি যাচ্ছি কি এক জায়গায় বেশি মোটা এক জায়গায় একটু চিকন দেবো, আমি এখান থেকেও সরি এই যে ইউনিফর্ম থেকে যেটা যেটা চেঞ্জ করব, আমি যদি এটা সাইজটা একটু বড় করে দিই, দেখেন স্ট্রোকে থাকতেছে, হ্যাঁ। এখান থেকে যেটা যেটা যেভাবে চেঞ্জ করব এটা ওভাবে কি হবে চেঞ্জ হচ্ছে, দেখছেন? সেটা যদি আমার এই যে স্ট্রোক প্যানেল আছে না, এখান থেকেও যদি আমি দিই এটা হবে। তো আমি যদি চাই যে এখানে একটা ক্যাপ মানে রাউন্ড ক্যাপ হয়ে যাবে, আমি এখান থেকে রাউন্ড দিলে এটা রাউন্ড হয়ে যাবে, হ্যাঁ। তো আমি যদি চাচ্ছি যে কি কর্নার এই সাইডে চিকন এই সাইডে মোটা আছে, হ্যাঁ, এই মোটাটা এই সাইডে চলে যাবে, তখন আমি এখানে ফ্লিপ দিব, এটা সোয়াইপ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছেন লাইনগুলো কিভাবে হয়, বিভিন্ন লাইনকে আমরা চাইলে চিকন কীভাবে করতে পারবো, মোটা কীভাবে করতে পারবো, ঠিক আছে? এটা একটা বিষয় গেল। এখন আমি যদি চাই এখানে একটা টুলস আছে, কোথায় গেল, এই টুলসের নাম হচ্ছে গিয়ে পেন্সিল টুল, হ্যাঁ। সো নর্মালি দেখেন যে কোনো কিছু ড্রয়িং করতেছি, আমার এখানে কেউ যে পেন টুল দিয়ে আমরা যেভাবে ড্রয়িং করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে আসে না, দেখেন এখানেও কিন্তু সেম হয়েছে, হ্যাঁ। তো সাপোজ ধরুন আমি এভাবে ড্রয়িং করার পরে আমি যখন এখান থেকে এটাকে যে কোনো একটা টেক্সচার সেট করে দিব, দেখতে পাচ্ছেন লাইনগুলো একটা আর্ট দিয়ে আমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করলে যেভাবে লাইন হয় ওইভাবে হচ্ছে, খেয়াল করছেন ইউনিফর্মে, হ্যাঁ। জি এখন আমি তো এটা মাউস দিয়ে করতেছি, ডিজাইন ট্যাব দিয়ে যখন করবো ব্রাশ দিয়ে করবো, ঠিক আছে? ডিজাইন ট্যাব আলাদা একটা জিনিস, এটা আমি দেখাই একটু সার্চ দিয়ে জিনিসগুলো আপনাদের আইডিয়া থাকা উচিত। আমি যেটা ইউজ করি এটা হচ্ছে কি হিউম ডিজাইন ট্যাবলেট,
ঠিক আছে, এটা যারা চাচ্ছেন কিনে নেবেন, ঠিক আছে। এটা আমার এখানে আছে, আমি এটা দিয়ে কাজ করি, ড্রয়িংয়ের কাজগুলো মোস্ট অফ দ্য টাইম এটা করি, বাট আমি হচ্ছে কি আপনাদেরকে দুইটা দেখাচ্ছি, যদি যাদের এটা নাই, এটা থাকলে একটু অ্যাডভান্টেজ কাজ মানে খুব ফ্রিলি কাজ করতে পারবেন, আর এই ধরনের এটা না থাকলে একটু এখন যেভাবে দেখাচ্ছে ওইভাবে করে আপনার কাজগুলো করতে হবে, এবং এই কাজটা শুধু এখানে না, এটা যে কোনো কাজে আপনার হেল্প দেবে, যে কোনো ড্রয়িংয়ের কাজে, ঠিক আছে। তো এখন একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আমি এখানে নিলাম, আমার জিনিসগুলো দেখেন ভেঙে যাচ্ছে, আমি এবার কার্ভ করতেছি না, এগুলো ভেঙে যাচ্ছে, আমি চাচ্ছি এটা স্মুথ হতে হবে। তাহলে এখানে কী করবো, পেন্সিলের এখানে গিয়ে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে এটা এরকম পপ আপ হবে, পপ আপ হলে এখানে কী করতে হবে দেখেন, এটাকে টেনে স্মুথে নিয়ে যাব, ঠিক আছে। তো এখানে উইডিংটা কিছু চেঞ্জ করার দরকার নেই, ফিল নিউ পেন্সিল স্ট্রোক এটারও কিছুর দরকার নেই, এখানে যা আছে তা সেম রেখে দিবেন, জাস্ট ওকে। হিট ওকে দেওয়ার পর দেখেন আমি যদি এখন এখানে আমি একটা এবার রাউন্ড করি, দেখছেন আমি এখানে আমি যখন ড্রয়িং করতেছি দেখবেন যে কি অনেক ভেঙে যাচ্ছে, অনেক ভেঙে যাচ্ছে, কিন্তু যখন এটা শেষ হচ্ছে এটা অটোমেটিক স্মুথ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন, বুঝতে পারছেন? অটো স্মুথ হচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ সব সময় যে আমার পেন টুল দিয়ে এভাবে করতে হবে ড্রয়িং, এটা কোনো দরকার নাই, ঠিক আছে। এখন ধরেন আমার এটা এখানে আছে, তো আমি একটু উপর একটা লেয়ার নিলাম, এটাকে লক করলাম, ধরুন আমার এখানে আমি রেড কালার নিলাম, ঠিক আছে। রেড কেন দিচ্ছি, এটা জাস্ট একটু চোখে পড়ার জন্য। এখন ধরুন আমি এখানে এভাবে একটা দিলাম, হ্যাঁ এভাবে একটা দিলাম। তো একটা জিনিস এখানে এভাবে ড্রয়িং করছে সবসময় বাড়তি বাড়তি নিতে হবে, হ্যাঁ, তো একদম পুরোপুরি মিলতে হবে বলে কথা নাই। তো দেখেন নিলাম, ঠিক আছে, এখানে একটা নিলাম, তো এইভাবে এটা মিলে গেল। মিলে যাওয়ার পর আমি যখন এখান থেকে যাব, আমি যখন স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে যখন এগুলোকে ইউনিফর্ম করে দিব, তখন আমার মতো করে এগুলো স্ট্রোকের পয়েন্ট ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো, চাইলে আমরা পেন টুল দিয়েও লাইনগুলো নিয়ে এভাবে করতে পারি, সেটা আমাদের উপর, আপনার ফুল ফ্রিডম। আমি জাস্ট সবগুলো ওয়ে দেখাই দিচ্ছি, আপনি কোনটা দিয়ে করবেন আপনার ব্যাপার, আমার কাজ আপনাকে সবগুলো ওয়ে দেখাই দেওয়া, ঠিক আছে। তো এটা একটা গেল। এখন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে ধরেন আমি এখানে ধরেন আমার এখানে নিলাম, হ্যাঁ এখানে আমি একটু নিলাম আর কি, তো আমার এখানে স্ট্রোক, এখন হচ্ছে গিয়ে আমার এটা আমি পয়েন্ট যা চাচ্ছি, মানে এখানে যেভাবে চাচ্ছি ধরুন এখানে দিলাম, বাট এখানে বেশি মোটা, আমি এখন ফ্লিপ দিলাম, এখানেও বেশি মোটা, আমি চাচ্ছি এখানে একটু ঠিকঠাক করতে। এখানে একটা টুলস আছে, ঠিক আছে, এখানে টুলটার নাম হচ্ছে কি উইক টুল। তো উইক টুলটা যখন দেখবেন যে কি স্ট্রোকের মধ্যে নিচ্ছেন, দেখেন এটা অটোমেটিক অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মানে কি লাইন প্যাথের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট নিজের থেকে দেখাচ্ছে প্লাস সাইনে। এখন আমি যখন ক্লিক দিয়ে এটাকে এবার টানবো, এটা এবার মোটা হবে, আমি যখন আবার ক্লিক দিয়ে এটাকে একটু একদম চিকন করব, এটা জায়গা বরাবর নিজের মতো করে কি হবে, চিকন হবে। আর এখন দেখেন আমরা যে কোনো স্ট্রোককে, সেটা যদি যে কোনো একটা সিম্পলও যদি নর্মাল স্ট্রোকও হয়, আমি চাইলে ওটাকেও নিজের মতো করে কি করতে পারবো, থিকনেস দিয়ে কি করতে পারবো। এখানে আরও অনেক টুল আছে, বাট উইক টুলের এখন আমার থেকে যেটা জানা দরকার আমি ওইটাকে ওভাবে করে কাজে লাগাবো। দেখেন, দেখছেন, তাহলে আমরা স্ট্রোককে কিভাবে নিজের মতো করে এডিট করতে পারবো, জিনিসটা খেয়াল করতে পারলাম। আমি আগে দিক থেকে ভাই। ড্রয়িং এর যাওয়ার আগে ড্রয়িং এর লাইনগুলো কিভাবে কিভাবে কাজ করে কিন্তু আমি এটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে কিন্তু আমি ড্রয়িং এ ঢুকতেছি, ঠিক আছে। এটা একটা গেল। এখন আসি আমি কাস্টম ব্রাশ ক্রিয়েট করার ক্ষেত্রে, আমি অনেকগুলো জিনিস কিন্তু আজকে দেখাই দিচ্ছি, হ্যাঁ। কাস্টম ব্রাশ ক্রিয়েটের ক্ষেত্রে সবসময় ব্ল্যাক কালার নেবেন, এখান থেকে ইলিপস টুল নেবেন। দেখেন আমি যতটুক সাইজে নিচ্ছি, আমি রিপিট করতেছি, আমি যতটুক সাইজে নিচ্ছি ততটুক হতে হবে, কথা নয়, ততটুক হতে হবে, ম্যান্ডেটরি না, এবং অ্যাকুরেট ওইটাই হইতে হবে, ম্যান্ডেটরি না, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ড্রয়িং ব্রাশ ক্রিয়েট করার কিছু বেসিক সিস্টেম, ঠিক আছে। তো এখানে দেখেন আমি একটা এভাবে লিস্ট নিলাম, সেম ইলিপসটাকে আমি কি করলাম, কপি করে নিলাম। এভাবে আপনারা বিভিন্ন ধরনের শেপ নিয়েও ব্রাশ করতে পারেন, কিন্তু এটা ফিলে থাকতে হবে, ঠিক আছে। আমি এখন এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই কর্নার একটা সিলেক্ট করলাম, দেন অল্টার ক্লিক করে এটাকে এভাবে একটু শার্প করে দিলাম, ঠিক আছে। আবার এখানে সিলেক্ট করলাম, অল্টার ক্লিক করে এখানে একটু শার্প করে দিলাম, দেন এখানে সিলেক্ট করে এটাকে একটু নিজের মতো করে সোয়াইপ করে দিলাম, গেল, ঠিক আছে। এরপর এটাকে আরেকটু এভাবে করে দিই। তো এটাকে একটা সিলেক্ট করলাম, এখানে যাব বেসিক, এখান থেকে প্লাস সাইনে যাব, এখান থেকে আর্ট ব্রাশে যাব, হিট ওকে দিব,
ব্রাশের একটা নাম দিব, না হয় হচ্ছে কি আমি মনে রাখতে পারবো না। তো এখানে আমার এটাকে একটু ইয়া করে, না হয় আপনারা নামটা খেয়াল করতে পারবেন না, ওই জন্য আমি এটাকে আবার করলাম আর্ট ব্রাশ। ওকে, ঠিক আছে। তো এখানে ব্রাশের নামটা দিলাম আমি B1, এটার কারণে এটা দেখা যাচ্ছে না, এটা আমি ওকে দিলে হবে। এখানে নান থেকে থিনস দিয়ে দিতে হবে, না হয় আমি এটাকে যে কালারে দিব ওটা ওই কালারে আসবে না। ওকে, ঠিক আছে। তো এটা একটা গেল। তারপর সেম কাজ হচ্ছে কি এটাকে নিলাম, এটাকে একটা ব্রাশ ক্রিয়েট করি, গেলাম প্লাস, দেখেন আগে যেটা ক্রিয়েট করছে এটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আবার আর্ট ব্রাশ। ওকে, এটার নাম B2 দিলাম, এখানে হচ্ছে কি নাম থেকে এটাকে থিনস করে দিলাম। ওকে, তো দেখেন আমি দুইটাকে রিমুভ করে দিচ্ছি। এখন এখানে দুটোটা ব্রাশই দেখাচ্ছে, একটা আসেনি মনে হয়। আচ্ছা, আমি এটাকে সেভ করতে ভুলে গেছি। আচ্ছা না, দুইটা সে এক B1, এই দেখেন এখানে মাউসের নিচে দেখা যায় B2। সো B1 নিলাম। আমি যদি এখন পেন্সিল টুল দিয়ে ধরেন এখানে নিলাম, অবশ্যই আমার কি করতে হবে, ফিল কালার অফ করে দিতে হবে, স্ট্রোকে থাকতে হবে। আমি যদি এখানে রেড কালারও দিই আসবে, ঠিক আছে। ঠিক আছে, তো এখান থেকে আমার ব্রাশটা সিলেক্ট করে দিতে হবে। তো স্ট্রোকের ক্ষেত্রে দেখেন, মানে পেন টুল দিয়ে যদি করি, না সরি পেন্সিল টুল দিয়ে যদি করি, এই ধরনের ব্রাশ কিন্তু কাজ করবে না। তাহলে এই জিনিসটা আমরা খেয়াল করলাম। তাহলে এখানে দেখেন একটা ব্রাশ আছে, ঠিক আছে। এই ব্রাশটা হচ্ছে কি আপনারা নর্মালি সিলেক্ট করতে পারবেন, অথবা কিবোর্ডে বি প্রেস করলে আসবে। তো এটাকেও যদি আপনারা নর্মালি হচ্ছে কি মাউসের মাধ্যমে ড্রয়িং করতে যান এই ব্রাশ দিয়ে, ডিজাইন ট্যাব ছাড়া, এটাকে স্মুথটা আপনারা এখান থেকে বাড়াই দিবেন, দেন ওকে, ঠিক আছে। তো এখন যখন এই ব্রাশ টুলের মাধ্যমে ড্রয়িং করবেন, দেখেন যে কোনো কিছু ড্রয়িং করবেন, দেখতে পারতেছেন মাউস দিয়ে কিন্তু করতেছে আমি। সো চলে জি। আসতেছে। তারপর এই জিনিসগুলোকে দেখেন আমরা আমাদের মতো করে স্ট্রোকের এগুলোর পয়েন্ট চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, বাড়াতে পারবো। তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে এক্সট্রা পয়েন্ট দিয়ে প্যান টুলের লাইন ক্রিয়েট করলে যেভাবে আমরা পয়েন্ট নিয়ে নিয়ে এগুলোকে চেঞ্জ করতে পারতাম, আমরা এগুলো করতে পারবো। সো যেসব টিচার অথবা যারা বলে যে কি আপনার প্যান টুল দিয়ে করতে হবে, ওরা অ্যাকচুয়ালি জানে না যে কি এভাবে করেও কি করতে হয়। কারণ আমি ধরেন এখানে একটা স্ট্রোক নিলাম আর কি প্যান টুল দিয়ে, আমি আবার এখন ব্রাশ দিয়েও করলাম, এখানে কিন্তু বুঝতেই পারবেন যে কোনটা ব্রাশ কোনটা প্যান টুলের কাজ, ঠিক আছে। তার আমি সবগুলো ওয়ে দেখাই দিলাম। আজকে আরও কিছু জিনিস দেখাবো, বাট এখানে ওয়ে দেখাই দিলাম। এখন চলেন আমি মাল্টিপল নিজের মতো করে যেভাবে যখন যা ইচ্ছা আমি ওভাবে কাজ করি। হ্যাঁ, সো এখানে হচ্ছে কি আমাদের যেটা করতে হবে, আমাদের ফার্স্ট আমি ব্রাশ টুল দিয়ে করতেছি। এখানে মাউস দিয়ে যারা হচ্ছে কি ইউজ টু না, এতদিন আমার কথা শুনে নাই, ওরা কিন্তু আজকে কাজ করতে কিন্তু খুব প্রেশারে পড়বে, ঠিক আছে। তো জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন আমি এখানে পয়েন্টটা কমাই দিচ্ছি, তো আমি এখানে ব্রাশ টুল দিয়ে নিচ্ছি, দেখেন একটু বাড়তি হয়ে যাচ্ছে। নিলাম, বাড়তি বাড়তি যা আছে এগুলো পরে নিব আর কি, আমি আপাতত আপনাদেরকে জাস্ট দেখাই। আচ্ছা, ডিজাইন টাইপ দিয়ে না করি, আপনাদের জন্য প্রবলেম হয়ে যাবে। আমি এই একটা পয়েন্টগুলো, এই জিনিসগুলো একদম, এই জিনিসগুলো যে আপনার ব্রাশ টুল দিয়ে করতে হবে কথা নেই, পাতা টাইপের জিনিসগুলো হচ্ছে কি আমি ব্রাশ টুল দিয়ে আমার মতো করে আমি করে নিই, গেল। তারপর হচ্ছে গিয়ে কি এখানে একটা এভাবে গেল, এরপর হচ্ছে গিয়ে কি এখানে একটা এভাবে গেল, এরপর হচ্ছে গিয়ে কি এখানে একটা এভাবে গেল, এরপর হচ্ছে গিয়ে কি এভাবে এখানে একটা গেল। দেখেন আমি সবগুলো ব্রাশ টুল দিয়ে করছি। এখন আমার একটু এখানে চেঞ্জিং দরকার, আমি এগুলোকে এখন কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি আমার মতো করে কি করে নিতে পারবো, চেঞ্জ করে নিতে পারবো। হ্যাঁ, তো এখানে একটু আমি এভাবে আসলাম, এখানে দিলাম, একদম এটার মতো হুবহু হতে হবে কথা নাই।
এই জিনিসটা খেয়াল রাখবেন, হুবহু আমি চাচ্ছিও না। ওকে ফাইন, এটা এভাবে গেল। হয়তো আমি এখানে সময়ের জন্য এখানে পুরোটা করব না, আমি যতটুক যতটুক দরকার ততটুক করলাম। তো এখানে একটা হলো, এটা একটা গেল। এরপর হচ্ছে গিয়ে এখন আসি আমি প্যান টুল দিয়ে করি। এটা এভাবে আপনারা চাইলে করতে পারেন। এখন হচ্ছে গিয়ে কি আমি প্যান টুল দিয়ে এখান থেকে এখানে টানলাম, এখান থেকে এখানে টানলাম। আমি মাল্টিপলভাবে সবগুলো টাচ করতেছি যাতে করে আপনাদের সুবিধা হয় বুঝতে। এখন যদি আমি আই ড্রপার ক্লিক করে এখানেও যদি ক্লিক করি, ঠিক আছে, এখান থেকে কিন্তু এটা নিবে না। তো আমার এখানে কি করতে হবে, এখানে গিয়ে এটাকে ইনফর্ম দিতে হবে, দিয়ে আমার মতো করে এটার পয়েন্ট বাড়িয়ে দিতে হবে, গেল। ঠিক আছে, সো এটা একটা জিনিস গেল। এখন আমি আবার ব্রাশ টুল নিই, তো একটু সাইজ বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করি। দেখেন প্যান টুল দিয়ে যদি আমার এতক্ষণ এখন দেখেন একবার সাইজ ছোট করতেছে হচ্ছে না, বারবার সাইজ এখানে ছোট করছে, বাট এখানে দেওয়ার পর এটা আবার 1 পয়েন্ট হয়ে যাচ্ছে। এরকম যখন হবে এটাকে আবার ম্যানুয়ালি আপনার কি করতে হবে, ছোট করে দিতে হবে। মানে একবার এক জায়গায় ক্লিক দেওয়ার পর যে সাইজটা আসবে তখন এটাকে ছোট করতে হবে। এরপর আবার আপনি যখন ড্রয়িং করবেন মাউস দিয়ে এটা নিজের মতো করে ঠিক হয়ে যাবে। যেমন দেখেন এভাবে হয়ে গেছে। এখন আরেকটু ছোট দিলাম, ফাইন, এটা গেল। এখানে একটা গেল, এখানে গেল। একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা লাইনের সাথে একটা লাইন ক্রস কানেকশন হয়ে যেতে হবে, একটা লাইনের সাথে একটা লাইন ক্রস কানেকশন যেতে হবে। যদি একটা মিনিমাম স্পেসও থাকে পরবর্তীতে এটাকে ঠিক করতে কেমত হয়ে যাবে। সো প্রত্যেকবার করার সময় এটা বুঝে শুনে করতে হবে। তো দেখেন এখানেও আমার গেল, খুব ইজি, মাউস দিয়ে করে ফেলা যাচ্ছে। এই একটা অবজেক্টকে করি আমি, বাকিগুলোর দরকার নাই। এই একটা এইখানের অবজেক্টটা করে দেখালে, যেভাবে এখানে ড্রয়িং আছে এটা করে দেখালে আপনারা সেম ওয়েভ ফরম্যাট করে আপনারা আপনাদের মতো করে যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন। এখানে একটু কাজ বেশি, তো আমি ওই জন্য এটাকে দেখাতে যাচ্ছি। দেখেন আমি যদি প্যান টুল দিয়ে এখানে এটা করতে যেতাম আমার সময় কেমন লাগতো বলেন, আইডিয়া দেন, নাকি সময় লাগতো না? ভাই একবারে দুপুর পর্যন্ত সময় লাগতো সকালে কাজ করলে। অনেক সময় যেত, অনেক অনেক। আরও টেকনিক আসবে আজকে, এটা জাস্ট হচ্ছে কি আপনাদেরকে দেখানো। এখানে ভিতরে অনেকগুলো কাজ আছে, আবার এই ধরনের এই কাজগুলো আছে, এগুলো আমি ডিরেক্টলি একটা একটা ক্লিক দিয়ে কীভাবে করবো, আবার একটা ফুল থেকে এটাকে আমি 10-12টা ফুলে কীভাবে নিয়ে যাব, সব আসবে আজকে। গেল, একটু পর্যন্ত গেল। তো আমরা কাজ করব হচ্ছে গিয়ে এতটুকুতে। দেখেন এটা কি সুন্দর করে নিজে নিজে শেপ নিয়ে নিছে। বাট আমি যদি প্যান টুল দিয়ে করতে যেতাম, তো এখানে একটু বাইরে চলে গেছে, এটাকে আমার কি করতে হবে, নিজে নিজে এটাকে ক্রস কানেকশন করে দিতে হবে। এখানে ক্রস কানেকশনটা থাকা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি ক্রস কানেকশন থাকা ড্রয়িংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যান্ডেটরি। এই জিনিস ভুলা যাবে না, তো এটা মাইন্ডে সেভ করে ফেলেন। তো এখানে এটাকে তাহলে বাদ দিয়ে দিই, এটাকে আমি টেনে একটু এভয়েড করে দিই, ব্যাস হয়ে গেল।
এখানে মোটামুটি ড্রয়িং হয়ে গেল। এখন আমি দেখেন আপনারা চাইলে পেন টুল দিয়েও ড্রয়িং করতে পারবেন না, এমন না যে কি আমি ব্রাশ টুল দিয়ে করতেছি বলে ব্রাশ টুল দিয়ে হইতে হবে। হ্যাঁ, তো এখানে একবারে পুরোটা করবেন না, একটা লাইন দিবেন কাটা, আবার একটা দিবেন, আবার একটা দিবেন, মানে একবারে দিলে জিনিসটা ভালো আসবে না। সো প্রত্যেকবারে ড্রয়িং করে করে দিবেন, গেল। এইভাবে কখনো মাউস দিয়ে ড্রয়িং করছেন আগে, মানে দেখছেন? সবাই উত্তর দেন, যারা যারা। এমএসবিতে প্রথমে দেখেছিলেন, তখন দেখছিলাম, বাট এরকম ডিটেইলিং দেখি নাই। আর বাকিরা আমি দেখিনি, এই প্রথম দেখলাম। সেটা একটু দেখতে ক্রিটিক্যাল যখন লাগতেছে কাজ না? জানতাম না তখন করলাম, বুঝি নাই। যখন কাজ জানতাম না এটা তখন এমনিতেই ঘাটাঘাটি করতে করতে এটা দেখছেন করছিলাম। এভাবে জি, ব্রাশ মানে এভাবে শেপে না, মানে তখন তো কাজ জানতাম না, ঘাটতাম তো তখন করছিলাম মাউস দিয়ে মাউসে। ড্রয়িং বলি না, আমি বলতেছি আমার এখানে যেভাবে ড্রয়িং করার পরে এই যে একটা থিকনেস আসতেছে এভাবে, না না, এটা আসে নাই। আমি এটার কথা জিজ্ঞেস করছি। ব্রাশ দিয়ে তো এটা আপনি না, এটা আমি যদি এখন একটা 2 বছরের বাচ্চাকে সফটওয়্যারে দিয়ে ব্রাশটা দিয়ে দিই, ও যদি ইয়া করে ওখানেও আসবে, কিন্তু এভাবে আসতে হবে, স্মুথ হয়ে যেতে হবে। কারণ আপনি যখন মাউস দিয়ে কিছু একটা ড্রয়িং করবেন এটা কিন্তু ভাঙা ভাঙা আসবে। আর এটা পুরোটা যদি এভাবে পেন টুল দিয়ে মানে লাইন আর্ট করতে হয়, কি পরিমাণ সময় লাগবে চিন্তা করে দেখেন। আর্টটা দেখাচ্ছি বিকজ অফ এটা দরকার, এরপরে যা দেখাবো এরপর আমি যদিও জানি যারা ভেক্টর ম্যাজিক এবং এআই এর মজা বুঝবে এবং ইউজ করতে জানবে ওদের আর এগুলো দরকার হবে না। বাট ওই যে স্কিল ডেভেলপের জন্য যা যা যখন প্র্যাকটিস করে সেগুলো যদি না করেন, শুধু এআইকে ইউজ করে বেশি দিন টিকতে পারবেন না মার্কেটে। এমন কিছু ক্রিটিক্যাল কাজ আসবে ওটার সলিউশন এআই কখনো দিতে পারবে না। আমাদের এখানে যেরকম হুবহু কালার আছে ওরকম যে আমার কালার করতে হবে কথা নাই। ফাইন, আমি এখন এটাকে সাইডে রাখি, এগুলোকে আমি রিমুভ করে দিই। ওকে, তো এখন মনে হচ্ছে কি একটা ড্রয়িং করলাম হজবর ল। ওকে, সমস্যা নেই, হজবর ল থেকে জিনিস সুন্দর হয়। এখন যেটা করব, অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্টে যাব, এক্সপান্ড, শিফট এম দিব, শিফট এম দিয়ে খুব কেয়ারফুলি ক্রস কানেক্টগুলো কেটে ফেলবো, ক্রস লাইনগুলোকে খুব কেয়ারফুলি কেটে ফেলবো। ফার্স্টে বাইরেরগুলো কাটতেছি, এরপর ভেতরেগুলো কাটবো। ওকে, এখন ভেতরগুলো কাটবো, যেমন এটার দরকার নাই, এটার এখানে এটার দরকার নাই। এখানে যখন ক্রস কানেকশন দিচ্ছি
দুইটা যখন ওভারল্যাপ হয়ে কাটাকাটি হচ্ছে না, দেখেন দেখেন শিফট টাইম দিচ্ছি, পুরোটাই চলে যাচ্ছে। এক্ষেত্রে যেটা করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে একবার সিলেক্ট করে রিমুভ, ঠিক আছে, গেল। এরপর এখানে একবার সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে রিমুভ, ফাইন, এটা নিজের মতো করে মিলে গেল। ওকে, তো আবার দিলাম শিফট টাইম দিই। এখন ভেতরে ভেতরে যা আছে আমি ওগুলোকে কাটি। তো আমি দেখেন আবার ভিতরে কাটার সময় পুরোটা কাটতেছি না, একটু একটু লাইন মানে ভেতরে পাতার যে এখানে কিছু কিছু লাইন ভেতরে যায় মতো করে রাখতেছি। আমি বারবার বলতেছি আপনাদেরকে, জাস্ট এটা আমি ড্রয়িংয়ের মেথড শেখাচ্ছি যে কীভাবে নিজের জন্য কাজ করতে পারেন। একদম হুবহু করতে হবে কথা নেই, জাস্ট নিজের একটা ইলাস্ট্রেশন স্কিল চলে আসতে হবে। এখানেও যখন একটা দিলে সবগুলো চলে যাচ্ছে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে সিলেক্ট রিমুভ, শেষ, চলে যাবে। দেখেন সিলেক্ট করলে চলে যাবে ভাই, ডিরেক্ট সিলেকশনে দিলেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হ্যাঁ, সিলেক্ট ডিরেক্ট করে সিলেকশন। দেন হ্যাঁ, রিমুভ। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে কতটুক রিমুভ হচ্ছে। আবার যদি বাড়তে চলে যায়, এটা আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অথবা শেপটাকে আবার আপনার রিশেপ করে ড্রয়িং করতে হবে। আপনাদেরকে এগুলো দেখানো হয়েছে প্যাথ ফাইন্ডার দিয়ে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ইচ্ছা মতো যে কোনো শেপকে রিমুভ, অ্যাড, যা ইচ্ছা তা করতে পারবেন। সফটওয়্যার ওটাই করবে আপনি যেটা চান, বাট সফটওয়্যারকে ভাবে বুঝাইতে হবে যে আপনি কী চাচ্ছেন। এখন যারা টুলস প্র্যাকটিস করছেন ঠিকভাবে, ওদের জন্য ইজি হবে। যারা ফাঁকিবাজি করছেন তাদের জন্য আরও বেশি ইজি হবে। দেখেন এরকম অনেক সময় হবে, রিমুভ করতেছে হচ্ছে না, তখন এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে যদি দেখেন যে কি এটার সাথে অন্য স্পেস চলে আসছে, ইরেজার টুল নেবেন, জাস্ট একটা ক্লিক দিয়ে এটাকে ইরেজ করে দেবেন। অলরেডি ইরেজ করার টেকনিকও কিন্তু আমি আপনাদেরকে শিখাইছি। কেটে গেছে, সেট ক্র্যাশ করে মানে কাজ করতেছেন, ক্র্যাশ করে চলে গেছে, এই ধরনের মেসেজ আসবে, জাস্ট হিট ওকে দিবেন। এটা আপনাকে কি করবে, লোড নিয়ে চলে আসবে, এবং লোড নেওয়ার পরে সাথে সাথে কন্ট্রোল শিফট এস দিয়ে ফাইলটাকে আবার কি করবেন, যে কোনো এক জায়গায় সেভ করে ফেলবেন তাড়াতাড়ি। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, না হয় আমি যদি এখন ওকে না দিতাম, আমি যতটুকু কাজ করছি ততটুকু কিন্তু শেষ। এটাতে ক্র্যাশ করবে। আমি এটা হচ্ছে কি যখন সফটওয়্যারটা লোড নিচ্ছে দেখাচ্ছিল এটা কাটার পরে, তখনই আমি এটা বুঝতে পারছি। আচ্ছা, এখানে এটা না দিই সমস্যা নেই, আমি জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ইয়া করছিলাম। আমি একটু আমার মতো করে এগুলোকে ইলাস্ট্রেশন করব। ডিজাইন ট্যাব দিয়ে করলে এতগুলো কাটাকাটি আসতো না, একদম স্মুথলি করে ফেলা যেত। যারা কাজে এক্সপার্ট হতে চায় তাদের ডিজাইন ট্যাব লাগবে। এখন দেখেন রিমুভ দিচ্ছি, নিচ্ছে না, তাহলে এটা কি করতে হবে, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এখন এটাকে
আমরা কি করব, ইরেজার টুল দিয়ে জাস্ট একটু পর্যন্ত রিমুভ করে দেব। তো আমি ইরেজার টুলেরও কাজ কিন্তু দেখাইছি। এখন এই যে প্র্যাকটিস যদি করে না থাকেন, আমি যেভাবে ফার্স্ট রিমুভ করতেছি মাথার উপর দিয়ে যাবে। সো সেক্ষেত্রে কি করবেন, আপনাদের দরকার হলে প্রজেক্ট যেটা দিব ওখানে কোনো টুলস না পারলে, হ্যাঁ, আমার থেকে জিজ্ঞেস করবেন যেটা ক্রিটিক্যাল, ওটা আমি বলে দেবো। কিন্তু আমি যদি দেখি যে এখানে কোনোটা আপনারা ক্লাস করেন নাই, মনোযোগ দেন না, দেখে এটা পারতেছেন না, তখন ওই যে ভিডিওগুলো দেখে নেবেন। আমি বলবো যে ভিডিওগুলো দেখতে হবে। এই ফার্স্ট প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সেটা মাথায় রাখবেন। এখানে যদি কেউ মনে করে যে কি আমি শুক্রবারে শুরু করে শনিবারে শেষ করব, তাহলে আমি বলবো আপনি আপনার মানে ক্লাস এখানে আপাতত স্টপ করে দেওয়া উচিত। কারণ এটা আপনারা যদি আজকের ক্লাস শেষ হওয়ার পর থেকে আমি যে প্রজেক্টগুলো দিব শুরু করেন, এগুলো আপনাদের শেষ হতে হতে শুক্রবার রাত হবে, ডেলি 3-4 ঘন্টা করে করার পরও। সো যদি যারা মনে করেন যে কি নিজে অনেক এক্সপার্ট হয়ে গেছে, আমি শুক্রবার শুরু করে শনিবারে দিয়ে দিব, হবে না। আপনার মিনিমাম ডেলি 2-3 ঘন্টা করে কাজ করে করে এগুলো আপনার কী করতে হবে, আমাকে দেখায় দেখায় অ্যাপ্রুভ করে করে ফাইল সেভ করে রেখে দিতে হবে। এবং এটা ম্যান্ডেটরি ফাইল সবার সাবমিট করতে হবে। আগের হোমওয়ার্কটাই ভাই প্রায় 11 ঘন্টা করা লাগছে আমার শেষ করার জন্য। এখন আর সময় লাগবে না, এখন পারবেন। আজকে টেকনিক দেখাবো না, ইজি হয়ে যাবে। ওইগুলো তো করা হচ্ছে একে আপনাদের হাত আসার জন্য, টুলসের সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য। কিছু জিনিস আমাদের লাইফে মানে কাজ আসবে না, বাট ওটা আমাদের করতে হবে। বিকজ অফ কিসের জন্য, স্কিল ডেভেলপের জন্য। বুঝতে পারছেন, কোরটা স্ট্রং হওয়ার জন্য। রিমুভ হচ্ছে না, যেমন এটাকে এখন সিলেক্ট করলাম, ইরেজার টুল নিলাম, জাস্ট একটা ক্লিক, চলে গেল। সব জায়গায় মোটামুটি হয়ে গেছে। শিফট এম দিই। একটা জিনিস চিন্তা করে দেখেন, এটা যদি পেন টুল দিয়ে এতগুলো প্যাচ ড্রয়িং করতে যায়, কি পরিমাণ যে সময় লাগবে। তো এখন জাস্ট দেখেন, আমি এখানে কিছু করব না, কন্ট্রোল যদি কন্ট্রোল যদি গ্রুপ, এটাকে আমি অ্যালাইন করে নিই, একটু সাইডে আনি, লক করে দিই। এটা কালারটা হচ্ছে কি, আমার এখান থেকে যেটা কালার দরকার আমি ওই কালারটা নিয়ে নিলাম। কালার নিয়ে আপনাদেরকে হিউজ ক্লাস দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন দেখেন এটার নাম কি দিলাম, লাইন আর্ট। ওকে, যে কোনো কিছু এখন থেকে ড্রয়িং করার ক্ষেত্রে, ইলাস্ট্রেশন করার ক্ষেত্রে এই যে মেথডটা দেখাচ্ছে এটা করবেন। সেটা আপনি পেন টুল দিয়েও লাইন আর্ট করতে পারেন, এভাবেও লাইন আর্ট করতে পারেন, যে কোনো কিছু দিয়ে। যতগুলো টুলস দেখাইছি আপনার যেভাবে ফ্লেক্সিবল আপনি ওভাবে করেন। আপনি চাইলে পুরোটাই পেন টুল দিয়ে করে আপনি ইউনিফর্ম করে করে কাজ করেন, কোনো সমস্যা নেই, কোনো ধরা বাঁধা নাই। এখন চিন্তা করে দেখেন, যদি সব জায়গায় আমার থিকনেস সেম থাকতো, জিনিসটাকে দেখতে এখন যেভাবে ভালো লাগতো সেভাবে লাগতো? নিজেকে নিজে এটা কখনোই লাগতো না। এটা মানে একটা আর্টিস্টিক যেটা ভাইব, ওইটা কিন্তু আসতো না। তো এখন একটা জিনিস আমাদের এখানে, আমি এখন বাকিদের থেকে জিজ্ঞেস করবো, হ্যাঁ এটার নিচে আমি এখন ধরেন এই ফিল কালারগুলো দিতে যাচ্ছি, আমি কিভাবে দিব বলেন আমাকে, আপনারা বলেন। মানে আমি এখন তো এটা লাইন, এইখানের কালার আছে না, এই কালারগুলো আমি এখন এখানে দিতে যাচ্ছি, আমি কিভাবে দিব? এক একজন আমাকে এক সলিউশন দেন। নিজে আপনাকে ধরুন আমি দিলাম যে কি, এটা আমি আর্ট দিলাম, এখন আর্টের নিচে আমি এখানে ফিল কালার করব। কিভাবে করব ফিল কালার? মানে এই জিনিসগুলো এইভাবে কালার দিয়ে দিয়ে ভরাই ফেলবো, কিভাবে করব? এটাকে ভাই মানে প্রথমে ফিল কালার দিলে ওটাকে সিলেক্ট করে তারপর ওই যে ওইখানে ওটা সুইচ করে দিলে হবে। বুঝি নাই। মানে যেটা যেটা ফিল করবেন ওটাকে ধরে সিলেক্ট করার পর ওই যে ওইখানে সুইচ করে দিলেই হবে। এটা তো হবে না, এটা তো আমি করে ফেলছি না, এটাকে এক্সপ্যান্ড করে ফেলছি না, এখন তো এটা হবে না। আপনি যেটা বলছেন ওটা তো এখন হবে না, ওটা স্ট্রোকে থাকলে তখন হবে। শিপ বিল্ডার দিয়ে করা যায় ভাই। শিপ বিল্ডার দিয়ে তো কাটাকাটি করে, ফিল কালার কিভাবে করবেন আপনি? শিপ বিল্ডার না এটা কি বলে, না সেক্ষেত্রে ভাই
এটা বুঝতে পারিনি তাহলে। বাকিরা বলেন একজন একজন। ভাই এটা সিলেক্ট করে আইড্রপার তো নেওয়া যাবে না কালার? সিলেক্ট করা ড্রপার দিয়ে কিভাবে? এখানে তো ভিতরে কোনো কালার নাই। আমি এখানে ভেতরের কালার কিভাবে দিব এটা জিজ্ঞেস করতেছি। আপনাদের থেকে সলিউশন থাকতে হবে না? এত এত অ্যাডভান্স ক্লাসে চলে আসছেন। জি। জি ভাই, মাথায় ঢুকতেছে না ভাই। বাকিরা বলেন, রাইসা বলেন। ভাইয়া অফসেট পেড করে নিব। অফসেট প্যাড করে তো এটা শেপ অনুযায়ী শেপ কিছু বাড়াবো, যে অফসেট প্যাড দিয়ে তো আমি এখানে ফিল কালার করতে পারবো না। অধরা বলেন। ভাইয়া আমি লাস্ট পোর্টফোলিওতে এটা ঠিকই করতে পারিনি এক্সপ্যান্ড করার পরে। তাহলে এটা কার গাফিলতি? এখন এটা কিভাবে করবেন তাহলে? আমি মানে ট্রাই করছি বাট আমি আপনাদের ট্রাই 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 প্রেসার প্রেসার প্রেসার। আপনাদেরকে যদি এখন আমাদের আন্ডারে কাজে নেই, আপনারা 5 মিনিটও কেউ কাজ করতে পারবেন না। এটা আপনারা বিলিভ করেন? কি করি ভাই? হ্যাঁ, আপনারা শুধু বলেন ট্রাই করছি ট্রাই করছি। আমি বললাম না আমি কাউকে হোমওয়ার্কের জন্য কোনো প্রেশারাইজ করছি, কিছু করছি, লাভ নাই। দিন শেষে এখানের মধ্যে যার পোর্টফোলিওটা বেস্ট হবে, আমরা যেটা ওয়েবসাইট বানাচ্ছি আমরা ওকে হাইলাইট করব। আপনাদের কাজে কোয়ালিটি অনুযায়ী আপনারা ডাউন নিয়ে থাকবেন। আমি এরকম স্ট্রিক্টলি, আমি যেমন শেখানোর ক্ষেত্রে খুব যত্ন নিয়ে শেখাই, আমি কথা বলার সময় খুব রুডলি বলি, কারণ আমি যত্ন করে শেখাবো। জিনিসগুলো শেখাচ্ছি কেন, তো আমি আমার একটা কথা হচ্ছে গিয়ে, আমি ফার্স্ট ক্লাসে টুলস দেখাইলাম, সেকেন্ড ক্লাসে এসে আমি একটা একটা মোটিভের কাজ দেখাইলাম, এরপরে এটা আসলাম, এরপরে আমি তো এটা ফার্স্ট ক্লাসে দেখাইতে পারতাম। তো ওগুলো দেখানোর দরকারটা কি আপনারা আমরা বলেন না? প্র্যাকটিস করার একটা সময় দিছেন, তারপরে আরো মানে রিসার্চ করার একটা ইয়া দিছেন, কিছুই সবকিছু করেন না, মিলে আপনারা একটু টাইম কিছুই করেন নিতেন। না। এখন এগুলো নিজেদের উপর। আমি আপনাদেরকে একটা বলে দিচ্ছি, সেটা আমার সাথে যার সাথে যেমনই সম্পর্ক হোক না কেন, আমি যেটা প্রজেক্ট দিব, ঠিক আছে, এই প্রজেক্টের মধ্যে আপনাদের প্রশ্নের মধ্যে যদি আমি দেখি যে কি এই জিনিসগুলো আমি ক্লাসে দেখাইছিলাম, তাও একবার না, মিনিমাম 15 থেকে 20 বারের উপর এখন পর্যন্ত ক্লাসে, বাট আপনাদের প্র্যাকটিস এবং গাফিলতির কারণে আপনারা জিনিসটা মাথায় নাই কীভাবে কী করবেন, আমার তখন অ্যান্সার থাকবে, আমার এবং আমার টিমের অ্যান্সার থাকবে এখানে। আপনারা প্রথম ক্লাস থেকে এখন পর্যন্ত ক্লাস ভিডিও রিভিউ করেন এবং রিভিউ করে এটা সলিউশন আপনার ওখান থেকে বের করতে হবে, আমরা ডিরেক্টলি দিব না। বাট নতুন কিছু প্রবলেম ফেস করতেছেন, এটা সলিউশন আমরা সাথে সাথে দিব। যেমন ছোটোখাটো কিছু বিষয়, এই জিনিসগুলো কিন্তু আমি দেখাইছি, আপনাদের মাথায় নাই, সো সলিউশন পাবেন না। এটা আপনাদের নিজ থেকে ভিডিও দেখে, এটা আপনাদের জন্য বেনিফিট হবে। ওই যে যে জিনিসগুলো মাথায় নাই, ভুলে গেছেন, এই জিনিসগুলো আবার কী হবে, মাথার মধ্যে রিড হবে। কিছু কিছু ক্রিটিক্যাল জিনিস তো আপনারা চাইলেই পারেন, নোট করে লিখে দিতে পারেন যে কি আমার কখনো যদি এভাবে কাটতে হয়, আমার এই জিনিসটা এভাবে করতে হবে, এভাবেও তো করতে পারেন। আমাকে এখন কথার উত্তর না দিলে তো হবে না। জি ভাই। এটা না আইড্রপার দিয়ে নিলে হবে, এখানে না ফিল কালার, আমি যদি এখানে যে আপনি যেটা বললেন সোয়াইপ করে দিলে, দেখেন কিছু হয়েছে? হয় নাই, কিছু হয়নি। হবেও না, তো এটা হবে না। এখন আরেকটা ওয়ে আছে, আমি এইভাবে পেন টুল দিয়ে ক্লিক করে করে তো করে ভাবতেছিলাম মানে করে আলাদা আলাদা করে। আলাদা আলাদা করে শেপ, কতক্ষণ সময় লাগবে তাহলে? অনেক ভাই, অনেক সময় লাগবে। তারপর হচ্ছে কি আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি, ধরুন আমি এবার একটা শেপ নিলাম, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠাইলাম, হ্যাঁ, পুরোটাকে সিলেক্ট করে আমি এখন কি করলাম, শিফট এম দিলাম, তারপর অল্টার দিয়ে আমি এখন রিমুভ করে দিলাম সাইডেরগুলো, হয়ে গেল, শেপ পাইছে।
কিন্তু আমি এখন এই জায়গাটা এক কালার, এই জায়গাটা এক কালার দিয়ে যাচ্ছে, তখন আমি কি করব? আপনাদের সলিউশন নাই, দেখেন কি করবেন। ভাই এটা কি এক্সপ্যান্ড করে আনগ্রুপ করা যাইবো? এটা তো এক্সপান্ড করাই আছে। ভাই, এইভাবে করে যদি প্যাথ ফাইন্ডার ইউজ করি সেই ক্ষেত্রে করা যাবে, ওই যেটা দেখাইছেন। হবে না, প্যাথ ফাইন্ডার দিয়েও হবে না। দেখেন প্যাথ ফাইন্ডার হবে দিয়ে না। আপনি জাস্ট শেপটা পাবেন, যে এখানে বাকিগুলো কি করবেন? পুরাটাই পাচ্ছেন, এই যে এটা তো পুরাটা পাইছেন, বাকিগুলো কই? এই যে এখানে এক কালার দিব, এখানে এক কালার দিব, এটা কেমনে দিব? আমি কেমনে দিব? এখানে কালার চেঞ্জ করতে পারতেছি? এখানে আলাদা শেপ হইছে? নাই, আমার প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা শেপ লাগবে। সো দেখেন, একটা জিনিস বারবার বলতেছি, একটার সাথে একটা লাইন কানেক্টেড থাকতে হবে, এক্সপান্ড থাকতে হবে, একটার সাথে একটা লাইন কানেক্টেড থাকতে হবে। নোট করে সেভ করে রাখেন, আমি কথা বলতেছি যেগুলো, এগুলো যদি নিজের থেকে ভুলে যান হবে না। ঠিক আছে, আমি এটা করার পর একটু ব্রেক দিব, আবার কিছুক্ষণ পর আবার লিঙ্ক দিয়ে আবার ক্লাস শুরু করব। সো এটা এতটুকুতে দেওয়ার পরে এখন আমার কি করতে হবে? এই লাইন আর্টটাকে আমি এভাবে ড্র্যাগ করে ধরে নিচে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে উপরেরটাকে আমার লক করে দিতে হবে। লক করে দিয়ে নিচে যেটা থাকবে এটার নাম আমার দিয়ে দিতে হবে কি? বিজি। ওকে, এখানে দেওয়ার পর কি কি কপি হলো? এখানে অনেক কিছু কপি হলো মনে হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে একটার নাম দিলাম লাইনার, একটার নাম দিলাম হচ্ছে কি বিজি, ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তো উপরেরটাকে আমি হাইড করে দিলাম, জাস্ট নিচেরটাকে রাখলাম। রাখার পরে এইটাকে সিলেক্ট করলাম, যে কোনো একটা কালার নিলাম, এখানে যে কালারটা থাকবে এর ডিফারেন্ট একটা কালার নেবে। এখানে ব্ল্যাক আছে, আমি রেড নিলাম, আমি পরবর্তীতে চেঞ্জ করবো, সমস্যা নেই। এবার ড্র্যাগ করে শেপটা নিলাম, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এতটুকুর মধ্যে কন্ট্রোল এ দিব, অথবা এটাকে পুরো ড্র্যাগ করবো, সিলেক্ট করব, প্যাথ ফাইন্ডারে যাব। এখানে একটা অপশন আছে, আমি বলছিলাম আমি এখনো প্যাথ ফাইন্ডার দেখাচ্ছি, আমি এখানের অপশন দেখাই না। এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এটার নাম বলে মার্জ। মার্চে যখন ক্লিক দিব এখানে একটা চেঞ্জিং আসবে, তারপর এখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, এখানে একটা বাইরে একটা ক্লিক দিব, ড্র্যাগ করে এখান থেকে বাইরে সরাই দিব, এখনও কাজ বাকি। দেন ম্যাজিক ওয়ান টুল নিব, এই যে ব্ল্যাকটার উপর ক্লিক দিব, সবগুলো ব্ল্যাককে সে সিলেক্ট করে ফেলবে, ব্যাক স্পেস দিব, রিমুভ হয়ে যাবে। তারপর উপরের ব্ল্যাকটাকে কি করব? লাইনারটাকে আমি আনহাইড থেকে হাইট থেকে আনহাইড করে দিব, গেল। এখন আমার প্রত্যেকটা শেপ দেখেন আলাদা আলাদা হয়ে গেছে। কতক্ষণ লাগছে? এখন এটা যদি আমি পেন টুল দিয়ে এখানে ড্রয়িং করতে যাই কতক্ষণ লাগতো বলেন? এখন আমি জাস্ট ধরবো নিজের মতো করে, এখান থেকে ধরবো, বি প্রেস করব, সরি কিবোর্ডের বি প্রেস, আই ড্রপার। ঠিক আছে, আমি একদম এখানের মতো কিন্তু পুরোপুরি করি নাই। ঠিক আছে, তারপর এখানে সিলেক্ট করলাম আই ড্রপার, দেখেন কালার চেঞ্জ করতেছি। ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। আমি এটাকে চাইলে আরও যত্ন করে আরও বেটার করে করতে পারতাম, বাট সময়ের জন্য আমি এটা করি নাই, কারণ আপনাদের ক্লাস অনেক বড় হয়ে যাবে না হয়। হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে, উত্তর দিচ্ছেন না কেউ। কালার চেঞ্জ হচ্ছে কি না? জি ভাই, হচ্ছে। তাহলে এখন সলিউশন পাইছেন কিভাবে কি করতে হয়? জি ভাই। দেখেন তো, দেখেন আমি এটা থেকে এই মোটিভটা করলাম। ঠিক আছে, তো এটার আমার আর দরকার নাই। এই যে এখানে এই এখন দেখেন আমার এটাও লক, উপরে এটাও লক। এখন যদি আমার এখানে কোনো কিছু ড্রয়িং করতে হয়, এই ধরনের লাইন দিতে হয়, আমি কি করব? লাইন আর্টের নিচে এই ফিল কালারটার উপরে দুইটার মাঝখানে আমি একটা নিব, এটার নাম হচ্ছে কি আমি দিব ডিটেইলিং। নাম এভাবে দিতে হবে, ম্যান্ডেটরি না, আপনাদের বোঝার জন্য। সাপোজ ধরেন এখন আমি ব্রাশ টুল নিলাম, হ্যাঁ, এন্ডে সিলেক্ট রাখলাম, তো ব্রাশ এটা সাইজ একটু কমিয়ে দিই। ঠিক আছে, তারপর এখান থেকে আই ড্রপার দিয়ে আমি এই ডার্ক কালারটা নিই, আবার এখানে ইয়াতে যাই। এখন ধরেন আমি এখান থেকে ব্রাশ টুল নিলাম, কালার হলো, সাইজ একটু ছোটো করে দিলাম। হ্যাঁ, তো দেখেন আমি এই লাইনের মধ্যে থেকে যদি এটাকে টান দিয়ে নিয়ে যাই, ঠিক আছে, আমি যদি লাইনের মধ্যে থেকে এটাকে টান দিয়ে নিয়ে যাই, এটা নিজের মতো করে এভাবে কি হবে? লাইনের মানে এই লাইনের উপরেও যদি আমি এখানে ক্লিক দিই ওটা দেখা যাবে না, বাট যদি কালারের মধ্যে ক্লিক দিই দেখা যাবে, কারণ এই লাইনটা উপরে আছে ওই জন্য লাইনটা উপরে দেখাচ্ছে।
কালারটা মিডলে আছে ওই জন্য ফিল কালার, এই ফিল কালারগুলোর উপরে এটা দেখাচ্ছে। তো আমি এভাবে চাইলে কি বিভিন্ন রকম এখানে যা যেভাবে ইচ্ছা ড্রয়িং করে আমি দিতে পারবো। এটা একটা জিনিস গেল। আবার এই যে এখানে যেভাবে হচ্ছে কি আপনার এইভাবে অনেকগুলো দেওয়ার, এগুলো হচ্ছে কি আমরা আরও যখন ডিটেলিংয়ে যাবো ওগুলো হবে, আপাতত এটা নাই। আবার আপনারা চাইলে হচ্ছে কি প্যান টুল দিয়ে ওভাবে করে এখান থেকে ইউনিফর্ম এটা সেট করে করেও করতে পারেন। একদম সবগুলো যে ওভাবে টেকনিকে যেতে হবে কথা নাই, কারণ ওটারও কাজ আছে পরে। তো এখানের মধ্যে আমরা এখন যেটা করব দেখেন, হ্যালো ভাই আচ্ছা, এতক্ষণ মনে হয় আমার হাত লেগে শোনা যায়নি। সো ভিডিওতে কিন্তু থাকবে এটা কিভাবে কি করছি না করছি আমি এখানে যেভাবে করে এটার অপাসিটি কমাইলাম, এভাবে করে কি বাকিগুলোতে আমরা করতে পারবো? পারবো। হ্যাঁ, তাহলে এটাকে আমি এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেখেন, গ্রুপ করে এটাকে আমি এখন এভাবে ঘুরাই দিলাম। তো বাকি লেয়ারগুলোর দরকার নেই, ঠিক আছে। এখন আমি বেসিকে যাব, এখানে ক্রিয়েটে যাব, এখান থেকে আমি হচ্ছে কি আর্ট ব্রাশে যাব, ওকে যাব, নাম থেকে এটাকে টিন্স দিয়ে দিব, অথবা টিন্ট অ্যান্ড শেড দিয়ে দেবো এবারে, ঠিক আছে। দেন এখানে ব্রাশের নাম দিয়ে দিব B3, দেন হিট ওকে। তাহলে এখন এটাকে রিমুভ দিলাম, ব্রাশ টুলটা নিলাম, ঠিক আছে। সাপোজ এখানে আমি এখন গ্রিনটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমি এখন ফ্লাওয়ারটা সিলেক্ট করে দিলাম। দেখেন, দেখতেছেন? দেখতেছি ভাই। দেখেন এখন আমি এখান থেকে ব্লু ক্লিক করলাম। সো দেখেন দেখাচ্ছি জাস্ট, আমি কিন্তু আপনাদেরকে বলছি, আমি জাস্ট এখন আপনাদেরকে একটা
মোটিভের জাস্ট একটা বেসিক নিয়মে যাচ্ছি, ইলাস্ট্রেশনে মাত্র ঢুকতেছি যে দেখেন। তো একদম এইভাবে এভাবে করে দিলেই যে আমার ফ্লাওয়ার্স ভালো হবে কথা না, একটা মিনিমাম একটা শেপ অ্যাঙ্গেলে আমি যেভাবে ড্রয়িং দিচ্ছি দেখেন, এক টানের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এতগুলো আমার ড্রয়িং করতে গেলে ফ্লাওয়ার্স কতক্ষণ লাগতো সময়, একটা আইডিয়া বলেন, দেখতে পারছেন? এগুলো করতে গেলে তো অনেক সময় লাগবে ভাই, হ্যাঁ। তো 8 ঘন্টা লাগবে। যারা বলছিল যে কি আমরা নিজেরা নিজেরা এমনিতে প্র্যাকটিস করে দেখছিলাম আসছিল, এখন বলেন এভাবে কি প্র্যাকটিস করছেন কিনা, এভাবে কখনো ফ্লাওয়ার্স ক্রিয়েট করছেন? না না ভাই, এইভাবে করি নাই কখনো। দেখেন একটা থেকে কতগুলো ফ্লাওয়ার্স, কত অ্যাঙ্গেলের ফ্লাওয়ার্স, দেখেন ম্যাজিক দেখেন। ওকে, তাহলে এটা আমরা পারবো। ওকে, সো আপনাদেরকে জাস্ট একটা বেসিক নিয়মে কি করলাম, ইলাস্ট্রেশনের ফার্স্ট একটা বেসিক রুলসে ঢুকাই দিলাম, এবং বেসিক রুলস থেকে আপনাদেরকে একটা ইলাস্ট্রেশন থেকে বিভিন্ন ধরনের মোটিভ ক্রিয়েট করে দেখালাম। ঠিক আছে, তো আমি একটু 10 মিনিটের জন্য ব্রেক দিচ্ছি, আপনাদেরকে আমি আবার একটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কটাতে আপনারা সাথে সাথে জয়েন হইয়েন। ঠিক আছে, এটা পার্ট